তো আমি আবার বলছি আই লাভ ইউ চতুপুল দুতে আমাদের বাড়ি। দেখলে তো কি সুন্দর করে আমার ছেলে তোমাদেরকে ইন্ট্রোডাকশান দিল। তো আজকের সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি আমার বাগানে। দেখছো তো কি সুন্দর ফুল ফুটেছে। আজকে বৃহস্পতিবার, ভেবেছি জবা ফুল ফুটেছে, সাদা ফুল ফুটেছে, আমার পুজো করতে অসুবিধাই হবে না। তো আজকে বেশ মন ভরে ঠাকুরের পুজো দেব। তো সবাই বেরিয়ে গেছে, ত্রিশ স্কুলে চলে গেছে, সুপ্রিয় গেছে অফিসে, আমি আমার কাজকর্ম স্টার্ট করে দিয়েছি, আমার কাজের দিদিও কাজ করে চলে গেছে। এখন তানিশ একটু ঘুমায়, একটু ওঠে, মানে ও একটু ন্যাপ নেয়, বুঝলে তো। সেই সময়তেই আমি কিন্তু এই কাজগুলো করি। এই কাজগুলোও কিন্তু অনেক কাজ, যে কাজগুলো থাকে ডাস্টিং করা, ওয়াশিং মেশিন চালানো, ঘর ঝাড়াঝাড়ি করা, যেগুলো নোংরা আছে সেগুলো পরিষ্কার করা, এগুলোও কিন্তু একটা বড় কাজ। এই কাজগুলোর জন্য যদি মানুষ লোক রাখে, এগুলোর জন্যও কিন্তু প্রচুর টাকা নেবে, কিন্তু প্রত্যেকটা কাজেই কিন্তু অনেক এফোর্ট থাকে। তার সঙ্গে বাড়ির বউরা তো অনেক যত্ন করে কাজ করে, যারা তোমরা হাউসওয়াইফ তারা তো খুব ভালোই জানো কতটা যত্ন করে মানুষ এই ঘরটাকে একটা মানে সুন্দর জায়গা তৈরি করে, সুন্দর থাকার জায়গা তৈরি করে। শুধু ঘরই থাকে না, একটা থাকার জায়গা তৈরি হয়, একটা স্বর্গ তৈরি হয় শুধুমাত্র গৃহিণীদের হাতেই, তাই না? আমার সঙ্গে তোমরা হয়তো অনেকেই একমত হবে। যারা চাকরির সূত্রে বাইরে যাও তারা হয়তো এতটা সময় দিতে পারো না, কিন্তু যেটুকুই সময় দাও সেটুকুই কিন্তু ঘরের জন্য অনেকটা। সত্যি বলতে কি, যারা হাউসওয়াইফ তাদের কিন্তু কোনো স্যালারি হয় না, কিন্তু এই স্যালারি না থাকার পরেও তারা এত সুন্দর, এত যত্ন করে নিজেদের কাজগুলো করে, তাদের কিন্তু অবশ্যই স্যালুট দেওয়া উচিত। কী বলো তোমরা? আমার কিন্তু তাই মনে হয়। আমি কিন্তু প্রথমে বুঝতে পারতাম না, যখন আমি বিয়ের আগে মায়ের কাছে থাকতাম তখন মনে করতাম এই হাউসওয়াইফদের কাজটা বোধহয় কিছুই না। এখন নিজে কাজ করি, সংসারের কাজকর্ম করতে করতে মনে হয় আমার এই কাজটার কিন্তু একটা আলাদাই দাম আছে। এই কাজটার মধ্যে থাকে যত্ন, ভালোবাসা, যেটা মানে সমস্ত কিছুকে সুন্দর করে তোলে। হাজব্যান্ডের অফিসের লাঞ্চের বক্সটাকে প্যাক করে দেওয়া, এগুলোর মধ্যেও কিন্তু একটা আলাদা শান্তি আছে। তো এদিকে দেখো তানিশ একটু ঘুমাবে, ও শুয়েছিল, তারপরে কান্নাকাটি স্টার্ট করলো। তো ওকে নিয়ে আমি আবার একটু ঘুরলাম, তারপরে ঘুরতে ঘুরতে ও কিন্তু ঘুমিয়ে গেল। তো যাই হোক, আজকে তো চিলড্রেন্স ডে, তো তার জন্য আজকে 30-এর স্কুলে কোনো বই নিয়ে যেতে বারণ করেছে, শুধুমাত্র বক্স আর জলের বোতলই পাঠিয়েছি। আর এদিকে দেখো সকালে রান্নাবান্না করেছি, আজকে রাতে রান্নাবান্না করিনি, রাতে মোটামুটি সেদ্ধ ভাত করার প্ল্যান আছে, দেখা যাক কী হয়, কতদূর কী হয়। আর এই যে দেখো তানিশ ঘুমাচ্ছে, আমি ওকে ঢেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বেশিক্ষণ ঘুমাবে না, মোটামুটি 15 মিনিটের মধ্যে উঠে পড়বে। আর এদিকে খাটটাটগুলো অনেক ঝুল জমে যায় এক আধ দিন পরিষ্কার না করলেও, সেগুলো পরিষ্কার করছি। তারপরে জামা কাপড়গুলোতে প্রচুর জমে, আমি তার হাতে কাচতেই পাই না, সময় পাই না। তানিশ কাঁদে, তার জন্য ওয়াশিং মেশিনেই সমস্ত জামা কাপড় দিতে হয়। সেই জামা কাপড়গুলো এখন আমার মানে কাচাকুচি করে শুকিয়ে গেছে, সেগুলোকে আমি পরিষ্কার করে ভাঁজ করে জায়গায় জায়গায় তুলে রাখছি। এটাও কিন্তু একটা বড় কাজ, সত্যি বলতে এই কাজটা করতে আমার কিন্তু প্রচণ্ড টায়ার্ড লাগে। সমস্ত কাজের পরে জামা কাপড় গোছানো একটা বিশাল টাফ ব্যাপার। আর এদিকে দেখো তানিশ উঠে গেছে, এই কাজটুকু করতে করতেই উঠে গেল। তোকে নিয়ে এবার আমি তেল মাখাবো, স্নান করাবো। 11টা বাজতে চললো। আমার কিন্তু টাইমেই সমস্ত দিন করাই, উইকডেগুলোতে, শুধুমাত্র যেদিনকে ছুটি থাকে সেদিনকে আমার লেট হয়ে যায়। আর ওকে তেল মাখিয়ে দিয়ে একটু শুইয়ে রাখি, সেই 15-20 মিনিট একটু তেলটা গায়ে বসানোর জন্য শুয়ে রাখি। সেই সময় আমি আরও বেশ কিছু কাজ করে নিই। আজকে ভাবলাম যে এক্সট্রা কাজ বলতে এই ব্যালকনিটা একটু ধুয়ে দিই। ব্যালকনিটাতে ওয়াশিং মেশিন আছে, প্রত্যেকটা দিন এখানে সার্ফের জল জমে, তার জন্য প্রচুর নোংরা হয়। লং পেন্সিল পেয়েছো? আর কি করেছো স্কুলে আজকে চিলড্রেন্স ডেতে? আচ্ছা আচ্ছা, তাহলে আমার এখানে বলাটা উচিত হচ্ছে না, তাই তো? বাড়িতে গিয়ে বলবো, তাই তো? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। স্কুল থেকে চলে এসছে, ওকে টিচার দিয়েছে গিফট, দেখো কি দিয়েছে। কি এনেছ? কোথায় গেল দেখো। দেখো খুলে। What is this?
ওটা ফ্রন্টে দেখা, ওটা কি, ওটা কি? পিকাচু। হ্যাঁ, পিকাচু। পিকাচু। আচ্ছা, তাই রেইনবো। রেইনবো পেন্সিল। রেইনবো পেন্সিল। কি কি এগুলো কি? এটা অন পেন্সিল, এটা রেইনবো অনেক। রেইনবো কালার, অনেক কালার দিয়েছে তাই তো? থ্যাংক ইউ বলেছো টিচারকে? হ্যাঁ। তারপরে আমি কাজ ছেড়ে বসে গেছি খেতে, এই আপেল খেতে, মানে ভাতটা সমস্ত খাওয়া হয়ে গেছে। আমি একটু ফল খেয়ে নিই, ফলটা আমি যখন সময় পাই তখনই খাই। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।